মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা, এবার সম্মুখ সমরে ইসরায়েল ইরান। রাতের অন্ধকার চিড়ে ইরানের পারমাণবিক কেন্দ্রে এয়ার স্ট্রাইক করল ইসরায়েল, পাল্টা ড্রোন হামলা করল ইরানও। আর বেলা গড়াতে না গড়াতে প্রায় ৩,০০০ কিলোমিটার দূরের এই যুদ্ধ পরিস্থিতির আঁচ এসে লাগল ভারতের গায়ে। হুড়মুড়িয়ে পড়ল শেয়ার বাজার। আশঙ্কা করা হচ্ছে মধ্যপ্রাচ্যের অস্থিরতার জেরে বাড়তে পারে তেলের দাম। শুক্রবার ভোর থেকে ইরানকে টার্গেট করে অপারেশন রাইজিং লায়ন শুরু করে ইসরায়েল। বেছে বেছে এয়ার স্ট্রাইক চালানো হয় ইরানের পারমাণবিক কেন্দ্র এবং সামরিক ঘাঁটিগুলোতে। দক্ষিণ পূর্ব তেহরান থেকে ২২০ কিলোমিটার দূরে রয়েছে ইরানের সবথেকে বড় ইউরেনিয়াম কেন্দ্র। সেই জায়গাকেই টার্গেট করে ইসরায়েল। ইসরায়েলের এই এয়ার স্ট্রাইকে মৃত্যু হয়েছে ইরানের সেনাপ্রধান মোহাম্মদ বাঘেরি, ইরানের এলিট ফোর্স রেভলিউশনারি গার্ডসের কমান্ডার হোসেন সালামি এবং ইরানের এমার্জেন্সি কমান্ডের কমান্ডারের। প্রাণ হারিয়েছেন ইরানের প্রাক্তন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলী শামখানিরও। এছাড়াও পারমাণবিক গবেষণাকারী অন্তত ৬ জন বিজ্ঞানীর মৃত্যু হয়েছে। ইরান ইজ অলমোস্ট রেডি উইথ মেটেরিয়াল, উইথ টেকনোলজি, উইথ ইনফ্রাস্ট্রাকচার to complete and acquire 15 nuclear bombs. ওরা ভীষণ ক্লোজ টু অ্যাকোয়ারিং 15 নিউক্লিয়ার বম্বস। ইসরায়েল couldn't wait any longer. বিধ্বংসী হামলার পরই ইসরায়েলের উদ্দেশ্যে হুঙ্কার ছাড়ে ইরান। তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনেই বিবৃতি দিয়ে বলেন, ইসরায়েলকে কঠোর শাস্তি পেতে হবে। খারাপ পরিণতির জন্য ইসরায়েল যেন প্রস্তুত থাকে। এরপরই ১০০টা ড্রোন ছোড়া হয় ইসরায়েলকে লক্ষ্য করে, তবে সেগুলো নিষ্ক্রিয় করে দেয় ইসরায়েলি সেনাবাহিনীর এয়ার ডিফেন্স। সকালে সবাইকে অবাক করে দিয়ে ইসরায়েলের প্রায় ২০০টি এয়ারক্রাফট ইরানের ১০০টি টার্গেটকে এঙ্গেজ করেছে। ইসরায়েল কারণ দেখাচ্ছে যে ইসরায়েলের যে পারমাণবিক এনরিচমেন্ট প্রোগ্রামটা এটা মিলিটারি গ্রেডে পৌঁছাতে গেছে এবং সেই জন্য তারা তাদের দেশের প্রতিরক্ষার জন্য এই আক্রমণটা করেছে। ইসরায়েল ইরান সংঘাত ভারতের জন্য যথেষ্ট দুশ্চিন্তার, কারণ যুদ্ধ পরিস্থিতির আঁচে হু হু করে পড়তে শুরু করে শেয়ার বাজার। শুক্রবার বাজার খুলতেই সেন্সেক্স এক ধাক্কায় প্রায় ৯০০ পয়েন্ট পড়ে যায়। দিনের শেষে সেন্সেক্স কমে ৫৭৩ পয়েন্ট। এর জেরে বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক দাঁড়িয়েছে ৮১,১১৮ পয়েন্টে, নিফটি রয়েছে ২৪,৭১৮ পয়েন্টে। আনএক্সপেক্টেডলি একটা অ্যাটাক হয়ে গেল ইরানের উপরে, এবং এটা মধ্যপ্রাচ্যের যে একটা ঐশ্বর্য আছে, তেল তার মধ্যে অন্যতম একটা রিসোর্স, এটা কিন্তু ওয়ার্ল্ড ইকোনমিকে অ্যাফেক্ট করে এবং ফরেন কারেন্সি রিজার্ভ যেটা সেটা কমবে, ডলারের একটা ডিমান্ড ক্রিয়েট হবে, এবং ডলারের ডিমান্ড যদি ক্রিয়েট হয় তাহলে টাকার অবমূল্যায়ন হবে। ইরানের উপরে ইসরায়েলের এয়ার স্ট্রাইকের পরই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ১০% বেশি বেড়ে যায়, যা গত কয়েক মাসের মধ্যে রেকর্ড। দুশ্চিন্তার বিষয় হলো অপরিশোধিত তেলের দাম বাড়া মানেই পেট্রোল ডিজেলের মতো জ্বালানির মূল্য বৃদ্ধি, আর সেটা হলেই তার ধাক্কা সরাসরি গিয়ে লাগবে সাধারণ মানুষের পকেটে। তেলের দাম বেড়ে গেলে সরাসরি আমাদের দেশে মূল্য বৃদ্ধি হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আমদানি বেড়ে যাবে, অর্থাৎ আমাদের আমদানি যদি রপ্তানির থেকে বেশি হয় তাহলে আমাদের টাকার অবমূল্যায়ন হবে, এটাই স্বাভাবিক। ইসরায়েল এবং ইরান দুই দেশেরই ভারতীয় দূতাবাসের তরফে সেখানে বসবাসকারী ভারতীয়দের সাবধানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সন্দীপ সরকার ও অরিত্রিক ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ।